নমস্কার, আমি হৈমন্তী। স্বল্প কথার গল্পকথক চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজকে শোনাতে চলেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প আমি যে আমি। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুনতে থাকুন আজকের গল্প। বাস থেকে নেমে সিগারেট কেনার জন্য পকেটে হাত দিয়েছি। অমনি বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। পকেট একেবারে ফাঁকা। না, পকেট মার নয়, কিছুটা দোষ আমারই। বাসে ওঠার সময় খুচরো পয়সা নিতে ভুলে গিয়েছিলাম। পকেটে ছিল শুধু একখানা 10 টাকার নোট। ট্রামে বাসে সাধারণত 10 টাকার নোট ভাঙিয়ে দিতে চায় না, তাই বিনীতভাবে কন্ডাক্টরকে বলেছিলাম, খুচরো পয়সা নেই, এই 10 টাকার নোটটা যদি। কন্ডাক্টর বিনা বাক্য ব্যয় নোটটা নিয়ে আঙ্গুলের ফাঁকে গুজে বলেছিলেন, টিকিটটা রাখুন, চেঞ্জ পরে দেব। তৎক্ষণাৎ আমি মনে মনে দুবার বলেছিলাম, ভুললে চলবে না, কন্ডাক্টরের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, ভুললে চলবে না। আমার কিরকম সন্দেহ হয়েছিল, কন্ডাক্টর আমার চেয়েও ভুলো মন। সুতরাং মিনিট 5 বাদেই আমি বললাম, এই যে দাদা, আমার টাকাটা। কন্ডাক্টর বড়া ভয় দিয়ে বললেন, দিচ্ছি দিচ্ছি, ব্যস্ত হচ্ছেন কেন? আপনি এসপ্ল্যানেড অবধি যাবেন তো? এরপর আর যাওয়া যায় না। তাও আমি ভুলতাম না যদি বসার জায়গা না পেতাম। ভিড়ের বাসে দাঁড়িয়ে যাওয়া আর জানলার পাশে বসে যাওয়ার মধ্যে অনেক তফাৎ। জানলার পাশে বসে আমি তুচ্ছ টাকা পয়সার কথা একেবারে ভুলে গেলাম। দেখতে লাগলাম কলোনি কলকাতাকে। নরম রোদের বেলা, 3টের দুপুর। এ সময় লম্বা মিছিল, স্কুলের মেয়েদের বাস, ট্রাফিক পুলিশের হাত, সবকিছুই দেখতে ভালো লাগে। অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। নিজের স্টপ পেরিয়ে যেতেই হুরুস ধুরুস করে কন্ডাক্টরের পাশ দিয়েই ঝুপ করে নেমে পড়লাম। টাকার কথাটা তক্ষুনি মনে পড়তো না হয়তো, কিন্তু সিগারেটের তেষ্টা পেয়েছিল বলেই দোকানের সামনে পকেটে হাত দিয়ে চৈতন্য হলো। তখনও বাসটা চোখের আড়ালে যায়নি। আমি চেঁচিয়ে উঠলুম, রোকে রোকে। কেউ শুনতে পেল না। বাসটা আস্তে আস্তে চলছে। সামনে ট্রাফিকের আলোয় যদি থামে, আমি ছুটে আবার ধরে ফেলতে পারি। ছুটে বাস থেকে যখন কয়েক গজ দূরে পৌঁছেছি, সেই সময় সবুজ আলো জ্বলল। বাসটা হুশ করে বেরিয়ে গেল। ইস, এই একটুর জন্য টাকাটা ফসকে যাবে। পরের স্টপে বাসটাকে ধরা যায় না। পরের স্টপ বেশি দূরে নয়, ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসের সামনে। অনেক সময় মেয়েরা যদি ওঠে কিংবা নামে, তাহলে এক একটা স্টপে বাস অনেকক্ষণ দাঁড়ায়। কিন্তু আমাকে ঠকাবার জন্যই ওই স্টপ থেকে কেউ উঠলও না, নামলও না। আমি পৌঁছবার ঢের আগে বাস ছেড়ে দিল। তখনও বাসটাকে দেখতে পাচ্ছি। ওই বাসে আমার টাকা। আমার গো চেপে গেল। যে করেই হোক বাসটাকে ধরতেই হবে। প্রথমেই মনে পড়ল ট্যাক্সির কথা। দরকারের সময় খালি ট্যাক্সি পাওয়া কিরকম অসম্ভব তা সবাই জানে। 2-3টে ট্যাক্সিকে হাত তুলে থামাবার চেষ্টা করলাম, তারা অগ্রাহ্য করে চলে গেল। একটি ট্যাক্সিওয়ালা মুখের কাছে হাত দিয়ে বোঝালো সে এখন খেতে যাচ্ছে, থামবে না। তারপর আমার মনে পড়ল, আমি ট্যাক্সি থামাবার চেষ্টা করছি কোন সাহসে? আমার কাছে তো আর টাকা নেই। বাস থেকে টাকা নিয়ে ট্যাক্সির ভাড়া মেটাবো, সেটা গোলমেলে ব্যাপার। যদি কিছু এদিক ওদিক হয়ে যায় তাহলে আর একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু তখন আমি দিক বিদিক শূন্য। খালি মনে হচ্ছে একটুর জন্য বাসটা চলে যাচ্ছে, ওটাকে ধরতে পারলেই টাকাগুলো ফিরে পাবো। শুধু টাকার জন্য নয়, কন্ডাক্টরটি যদি আমাকে ঠকাবার কথা ভেবে থাকেন তাহলে তার একটু শিক্ষা পাওয়া দরকার। পুলিশের হাতের সামনে বহু গাড়ি থেমে আছে। আমি তার মধ্যে গিয়ে এক একজনকে অনুনয় করতে লাগলাম, আপনি কি সেন্ট্রাল এভিনিউ ধরে যাবেন? আমাকে একটা লিফট দেবেন। সুবেশ, ভদ্র, গম্ভীর অধিকাংশ যাত্রী আমার কথায় কোনো উত্তর দিল না। 2-1 জন হাত নেড়ে কি যেন বলল। 7-8 জনকে চেষ্টা করার পর যখন প্রায় নিরাশ হয়ে হাল ছেড়ে দেব ভাবছি, তখন একটা ট্যাক্সির যাত্রী আমাকে বললেন,
তাড়াতাড়ি উঠে পড়ুন। ভদ্রলোকটি পৌর, পোশাক দেখলে উকিল বা ব্যারিস্টার মনে হয়। প্রৌঢ় বলেই হয়তো তিনি মানুষের উপকার করা কিংবা বিপদে সাহায্য করার মতো পুরনো ব্যাপারে এখনো বিশ্বাসী। সস্নেহে আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে কি? বাড়িতে কোনো বিপদ টিপদ? আপনার মুখ দেখে মনে হলো। আমি বললুম, না, ওই বাসে আমার টাকা একটু তাড়াতাড়ি গিয়ে যদি ধরতে পারি। তিনি বিস্মিত হয়ে বললেন, কি? আমি ব্যাপারটা আবার খুলে বললুম। তিনি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। আমি সেদিকে লক্ষ্য না করি ট্যাক্সি ड्राइवर বললুম, থোড়া জলদি চালিয়ে, ওহি বাস ঠো পাকড়না হ্যায়। পাঞ্জাবি ট্যাক্সি ড্রাইভার ঘাড় ফিরিয়ে কর্কশ ভাবে ভাঙা হিন্দিতে যা বলল তার মানে এই দাঁড়ায়, তোমার দরকার তো আমি তাড়াতাড়ি চালাবো কেন? তোমার জন্য আমি অ্যাক্সিডেন্ট করব? অতই যদি গরজ নিজে ট্যাক্সি ভাড়া করলে না কেন? ট্যাক্সি খুঁজে পাইনি। এই দুপুরবেলা 20-50 খানা ট্যাক্সি পাওয়া যায়। হঠাৎ আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি কি ভুল করছি? কলকাতায় ট্রাফিকের আলোর সামনে গাড়ি থামলে যত রাজ্যের ভিখিরি, চাঁদা আদায়কারী, ঠক জোচ্চোররা এসে ভিড় করে, এরা কি আমাকেও তাদের একজন ভেবেছে? কত প্রতারক বানিয়ে বানিয়ে গল্প কত বলে, আমার ঘটনাও তাই সন্দেহ করছে। নেহাত কটা টাকার জন্য কি পাগলামি আমার! আসলে টাকার জন্য নয়, টাকা তো মানুষের হারিয়েও যায়, কিন্তু আমার ঝোঁক চেপে গিয়েছিল বলেই। প্রৌঢ় ভদ্রলোক আমার দিকে আগা গোড়া চেয়ে দেখলেন। আমার পোশাক বা চেহারায় কোনো বৈশিষ্ট্য নেই। অনেক প্রতারকের চেহারা আমার চেয়ে ঢের চিত্তাকর্ষক হয়। প্রৌঢ় ভদ্রলোক জিজ্ঞেস করলেন, এদিকে কোথায় এসেছিলেন? অফিসে যাচ্ছিলাম। এই দুপুরবেলা অফিস? হ্যাঁ, আমাদের এরকমই শিফট ডিউটি থাকে। কোন অফিস? নাম বললাম। প্রৌঢ় ভদ্রলোক একটু কি ভেবে বললেন, ও আচ্ছা, আপনাদের অফিসেই তো ভবতোষ কাজ করে, চেনেন তাকে? ভবতোষ? কি? কোন সেকশন? উনি যে নাম বললেন সে নামের কারুকে আমি চিনি না। বলে দিতে পারতুম হ্যাঁ চিনি, কিন্তু তারপর যদি আবার জিজ্ঞাসা করেন কিরকম দেখতে বলুন তো, বুঝতেই পারলুম উনি আমাকে উকিলি জেরা করাই যাচাই করে নিতে চান। আমি যে জোচ্চোর নই, আমি এটা কি করে বোঝাবো? একমাত্র উপায় যদি বাসটাকে তাড়াতাড়ি ধরা যায়। কিন্তু হায়, ট্যাক্সিওয়ালা আস্তে চালাচ্ছে, কিংবা বাসটা জোরে ছুটছে, সেটা ক্রমশ দূরে সরে যাচ্ছে। আমি কাঁচু মাচু ভাবে বললুম, দেখুন, আমাদের অফিসে অনেক লোক, সবাইকে চেনা তো সম্ভব নয়, বিশেষ করে নতুন লোক। ভবতোষ অনেকদিন চাকরি করছে। কিন্তু আমি নতুন ঢুকেছি। ও, তা তো হবে ইয়াং ম্যান। আচ্ছা, অমুক রায়চৌধুরীকে চেনেন? উনি তো টপ অফিসার। এবার আমি সোৎসাহে বললুম, হ্যাঁ হ্যাঁ চিনি, সত্যিই চিনি। উনি আমাকে খুব স্নেহ করতেন। উনি এই মাস 6 হলো রিটায়ার করেছেন। রিটায়ার করেছেন? কই, আমার সঙ্গে গত সপ্তাহে দেখা হলো, কিছু বললেন না তো। কি মুশকিল, তিনি যদি জনে জনে ডেকে রিটায়ারের কথা না শোনান, সেটা কি আমার দোষ? এদিকে প্রায় বিবেকানন্দ রোড পর্যন্ত পৌঁছে গেছি। বাসটা তখনও আলেয়ার মতন খানিকটা দূরে। খুবই বোকামি হয়ে গেছে আমার এরকম ভাবে আসা। আমি বললাম, থাক, আর বেশি দূরে গিয়ে লাভ নেই, সামান্য কয়েকটা টাকা তো, অফিসেরও দেরি হয়ে যাচ্ছে, আমি বরং এখানেই নেমে পড়ি। ভদ্রলোক অত্যন্ত দৃঢ়ভাবে বললেন, না না, এখানে নামবেন কেন? এত দূর এসেছেন যখন, চলুন চলুন। সর্বনাশ, ভদ্রলোক কি ভাবছেন? বিবেকানন্দ রোড পর্যন্ত বিনা পয়সার ট্যাক্সিতে আসাই আমার উদ্দেশ্য ছিল, তাই ওই গল্পটা বানিয়ে বলছি। কি ঝামেলায় যে পড়লাম! এত ট্রাফিক জ্যাম হয়, এখন একটা ট্রাফিক জ্যামে বাসটা আটকে যেতে পারে না। ট্যাক্সিওয়ালা, তার সঙ্গী এবং এই প্রৌঢ় সহৃদয় লোকটির কাছে কি করে প্রমাণ করব আমি একটা জোচ্চোর বদমাশ নই, আমার অন্য কোনো মতলব নেই? কিছুক্ষণ চুপচাপ, দারুণ অস্বস্তিকর নীরবতা। কি জানি, ওরা হয়তো ভাবছেন আমি যে কোনো মুহূর্তে ছুরি বার করতে পারি। আমি আগে ভেবেছিলাম এটা খুবই সামান্য ব্যাপার,
ভদ্রলোক হয়তো মুহূর্তের দুর্বলতায় আমাকে ট্যাক্সিতে তুলে এখন অনুতাপ করছেন। হঠাৎ তিনি বললেন, কিন্তু আমি যে গ্রে স্ট্রিট দিয়ে ডান দিকে বেঁকবো, ওর মধ্যে যদি আপনার বাস না ধরা যায়। টাকার চিন্তা তখন আমার চুলোয় গেছে। আমি তখন অবিশ্বাসী দৃষ্টি থেকে ছাড়া পেতে পারলে বাঁচি। বিগলিতভাবে বললাম, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমি গ্রে স্ট্রিটের মোড়ে নেমে পড়ব, আর যাব না। চেষ্টা করেও যখন পাওয়া গেল না। না না, বাসের ডিপোতে চলে যান। সত্যি যদি আপনার টাকা নিয়ে থাকে তাহলে ছাড়বেন কেন? সত্যি যদি? কি সর্বনাশ! এ যে পুরোপুরি অবিশ্বাস। অবিশ্বাস হবেই বা না কেন? সবারই তো ধারণা কলকাতার পথ ঘাট এখন ঠক বদমাশে ভরা। ঠিক গ্রে স্ট্রিটের মোড়ে বাসটাকে ধরে ফেলল ট্যাক্সিটা। আমি ভদ্রলোককে দ্রুত ধন্যবাদ জানিয়ে পড়ি মড়ি করে ছুটে চলন্ত বাসে উঠে পড়লাম। কন্ডাক্টর আমাকে দেখে অবাক। হয়তো বিশেষ দোষ নেই তার, তবু খুব চোটপাট করলাম তার উপরে। কন্ডাক্টর বিনা বাক্য ব্যয় আমাকে টাকা গুনে দিলেন। ততক্ষণে বাস আরো 2 স্টপ এগিয়ে গেছে। টাকাগুলো নিয়ে নামতেই দেখি পেছনে সেই ট্যাক্সি। প্রৌঢ় ভদ্রলোকটি ব্যগ্রভাবে তাকিয়ে। ওর না ডান দিকে বেঁকে যাওয়ার কথা ছিল? আমাকে যাচাই করতে এসেছেন? আমার ওপর বিরাট দায়িত্ব, অনেক কিছু নির্ভর করছিল আমার ওপর। ওই ভদ্রলোকের কাছে প্রমাণ করতে হবে যে কলকাতার রাস্তায় সবাই প্রতারক জোচ্চোর বদমাইশ নয়। এখনো লোকে সত্যিকারের বিপদে পড়ে সাহায্য চায়। বাড়িতে ফিরে ওকে খুব জোর বেঁচে গেছি এ ধরনের একটা রোমহর্ষক গল্প বলতে হবে না। আমি সগর্বে টাকাগুলো প্রৌঢ় ভদ্রলোককে দেখিয়ে বললাম, এই যে পেয়েছি পেয়েছি। তারপর ওই ট্যাক্সিওয়ালাকে শিক্ষা দেওয়ার জন্য উল্টো দিকে আর একটা ট্যাক্সি ডেকে উঠে বসলাম। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন, আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও একটি নতুন গল্পের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।